উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এই তিনটি উপন্যাসের মধ্য দিয়ে যে প্রজন্মরা উঠে এসেছেন তাদের কাছে দেশ এবং সংসার এই দুটোর মানে একটু ভিন্ন, একটু দোদনাময়। কারণ এই পাঠকরা একটা দেশ পরিপূর্ণভাবে ভূমিষ্ঠ হওয়ার জন্য সে দেশের যে যন্ত্রণা, সে দেশের যে কষ্ট, এই জার্নিগুলো এই উপন্যাস সেই প্রজন্মকে দেখিয়েছে। অপরদিকে সংসার, যেখানে একজন মাধবীলতা ছিল, এই মাধবীলতা এই উপন্যাসের পাতা থেকে উঠে আসা এই প্রজন্মদের প্রত্যাশাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। মাধবীলতা এমন এক শাশ্বত প্রেমের প্রতিচ্ছবি, যে ছবিটা বুকে বেঁধে এই প্রজন্ম যখন সংসারে ঢুকলো তখন দেখলো মাধবীলতা খুব প্র্যাকটিক্যাল বিষয় নয়, এবং এই দোতনাময় জীবন বয়ে বেড়াচ্ছেন এই প্রজন্ম। এবং সেই জায়গা থেকে আরো একবার নতুন করে সেই অসম্ভব শাশ্বত অনুভূতিকে ছুঁতে চাই। আপনাদের সাথে আছে আমি শাহাদাত হোসেন, এবং আজকে উত্তরাধিকারের পর আমরা কালবেলা নিয়ে বসেছি। যারা আমাদের নতুন আঙ্গিকে সাজানো উত্তরাধিকার শুনেননি তাদের জন্য উত্তরাধিকার শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের উপন্যাস সমরেশ মজুমদারের কালবেলা। সমরেশ মজুমদারের কালবেলা একটা অগ্নিগর্ভ সময়ের দিনলিপি, যে সময়টাতে কলকাতার রাস্তায় ট্রাম জ্বলছে, গুলি চলছে, আর যুবকেরা বিপ্লবের নামে নিজেদের পুড়িয়ে মারছে। এটা শুধু রাজনৈতিক উপন্যাস নয়, এটা একটা প্রেমের উপন্যাসও বটে, যেখানে প্রেম আর বিপ্লব একসাথে মিলেমিশে একটা অদ্ভুত আগুন জ্বালিয়ে দেয়। কালবেলা এমন একটা সময়ের গল্প যেখানে একজন যুবকের আদর্শ এবং ভালোবাসা একসাথে পায়ে পা মিলিয়ে চলছে। কিভাবে সে দুটোকে একসাথে ধরে রাখতে চায়, কিন্তু শেষে একটাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কালবেলা সেই লড়াইয়ের গল্প। এটা অনিমেষের গল্প, যে গল্পটি উত্তরাধিকার উপন্যাসের পরবর্তী প্রেক্ষাপট। কিন্তু এখানে অনিমেষ সেই ছোট্ট ছেলেটি নয়, সে পুরোদস্ত একটা যুবকে পরিণত হয়েছে। কালবেলা, যে বেলা অশুভ, যে বেলা বিপ্লবের নামে রক্ত ঝরায়, কিন্তু তার মধ্যেও একটা নরম ভালোবাসা লুকিয়ে থাকে। অনিমেষ কলকাতায় এসেছে উত্তরবঙ্গ থেকে। প্রথম দিনেই দুর্ঘটনা, রাস্তায় ট্রাম জ্বলছে, গুলি চলছে। সে বেঁচে যায়, কিন্তু তার জীবনটা বদলে যায়। সে আর সেই সাধারণ ছাত্রটি থাকে না। ছাত্র রাজনীতি তাকে প্রচণ্ডভাবে টানে। কমিউনিস্ট পার্টির পতাকার নিচে দাঁড়ায় সে, কিন্তু মনুষ্যত্ব, মানবিকতা তাকে সেখানে থামিয়ে দেয় না। সে উগ্র পথে যায়, নকশাল আন্দোলনের আগুনে ঝাঁপ দেয়। আর সেই আগুনের মধ্যে জন্ম মাধবীলতার। মাধবী, যে অনিমেষের প্রেম, যে বিপ্লবের চেয়েও বড়। মাধবীলতা শুধু একটি মেয়ে নয়, সে বিপ্লবের আরেক নাম। সে অনিমেষকে ভালোবাসে অটুটভাবে, কিন্তু অনিমেষ বিপ্লবের পথে হারিয়ে যায়। পুলিশের হাতে ধরা পড়ে, অমানসিক নির্যাতন, সে পঙ্গু হয়ে যায়, শরীর ভেঙে যায়, কিন্তু মন ভাঙে না। মাধবীলতা তার পাশে থাকে, সে অনিমেষকে বাঁচিয়ে রাখে। কিন্তু বিপ্লবের সে আগুন সত্যি কি কোনো কিছু সৃষ্টি করে, নাকি শুধু ধ্বংস করে? অনিমেষ বুঝতে পারে দাহ্যবস্তুর কোনো সৃষ্টিশীল ক্ষমতা নেই। অনিমেষ শেষে মেনে নেয়, কিন্তু মাধবীলতা মেনে নেয় না। সে অনিমেষের সঙ্গে থাকে, তার ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখে। এই উপন্যাসে বড় কোনো বিজয় নেই, কোনো নায়ক জিতেও যায় না। এটা একটা পরিক্রমা। এটা 70-এর দশকের একটা দেশের তীব্রভাবে জন্ম নেয়ার একটা আত্মচিৎকার, যেখানে যুবকরা দেশ বদলাতে চেয়েছিল, কিন্তু নিজেরাই বদলে গেল। অনিমেষের মতো অনেকেই পঙ্গু হয়ে গেল, কিন্তু মাধবীলতার মতো কেউ কেউ থেকে গেল ভালোবাসার শক্তি নিয়ে। বিপ্লব মানে শুধু গুলি আর রক্ত নয়, বিপ্লব মানে ভালোবাসাও। যে ভালোবাসা নির্যাতন সহ্য করে, পঙ্গুত্ব সহ্য করে, তবুও সে থেকে যায়। আপনি কি এমন কাউকে ভালোবেসেছিলেন যার জন্য আপনি সব ছেড়ে দিতে পারেন, যার জন্য বিপ্লবও ছেড়ে দিতে পারেন? কালবেলা সেই প্রশ্নের সামনে আপনাকে দাঁড় করিয়ে দেয়, কিন্তু এই প্রশ্নটার উত্তর এখানে শেষ হয় না। আপনি কি কখনো এইভাবে ভেবেছেন যে যা কিছু আমাদের, সেটা একান্তই কি আমাদের, নাকি আমাদের আগের প্রজন্মের উত্তরাধিকার? অনিমেষের ভেতরে সেই উত্তরাধিকার, পরিবারের, সমাজের এবং দেশের। সে দেখে স্বাধীনতার পরের সব বদলে যাওয়া। চা বাগানের শান্তি ভাঙছে, রাজনীতি ঢুকছে। তার চোখে স্বাধীনতা উত্তর ভারতের ছবি। সে বড় হয়, কলকাতা যায়, কিন্তু তার মনের মধ্যে সেই শান্ত চা বাগানের ছবি থেকে যায়। সে রাজনীতির দিকে ঝুঁকে, তার মধ্যে আদর্শ জাগে, যে আদর্শ পরে তাকে বিপ্লবের দিকে নিয়ে যাবে। এই উপন্যাসের কোনো বড় ঘটনা নেই, আছে শুধু জীবনের ছোট ছোট মুহূর্ত। অনিমেষের বাবা মা, দাদা, বন্ধু সবাই মিলে একটা পরিবার, কিন্তু সেই পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছে, প্রজন্মের দূরত্ব। অনিমেষও বুঝতে পারে সে তার বাবার মতো হবে না, সে অন্যরকম হবে। এই বদলের গল্পটি হলো উত্তরাধিকার। উত্তরাধিকারের আলাপটা এরকম
আমরা যা কিছুই পাই তা শুধু সম্পত্তি নয়, আমরা আদর্শও পাই। কিন্তু সে আদর্শ নিয়ে লড়াইটাও চালিয়ে যেতে হয়। অনিমেষ লড়াই শুরু করে, আর সেই লড়াইয়ের পরিক্রমায় আপনার পরবর্তী মনোযোগ হবে কালপুরুষে। কালপুরুষ শোনার আমন্ত্রণ রইল।